নমস্কার, আমরা নহনী উপস্থিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এখন আপনারা দেখবেন নাটক মধ্যরাতের কাব্য। নাটক ও নির্দেশনা অপু আইচ। ঠিক এই মুহূর্তে যারা মোবাইল ফোন বহন করছেন তাদের কাছে একান্ত অনুরোধ, নাটকের স্বার্থে তারা দয়া করে সেটিকে নিষ্ক্রিয় করে রাখুন। শুরু হচ্ছে নাটক মধ্যরাতের কাব্য। দাদা নয়েজটা দেখুন, একটু নয়েজটা। সাম্রাজ্যবাদ নির্বাক
রামকৃষ্ণ বাড়ি এলো, বাড়ি ভাড়া। না, এত রাতে করে ভূতগুলো ঘর ভাড়া আদায় করতে আসে। তাহলে নিয়ে আসবে আমাদের কাছে? দরজা খুলবো? খুলবি, কিন্তু এত রাতে যদি কোনো বিপদ। ঘুষ একটা আবার পাট পারে ভয় বলছিস? তাহলে খবর কে কে এত রাতে দরজা ধাক্কাচ্ছে কে? সর্বহারা কি করে বুঝলি? চেহারা বলছে, শরীরের ভাষা বলছে, অশিক্ষিত দলের অশিক্ষিত। কেলেঙ্কারিটা পরে করো, এখন বুড়োটাকে ডাকো। পারবো না, তোমার পার্টির লোক, তুমি ডাকো। এই এত ঘুরপাট মাথা খারাপ করিস না তো। চল যা চল। এই যে দাদা, ও কাকু, একটু তাকিয়ে দেখুন। শান্তি দেয় না রে। শরীর একদম বলনি, এরকম বলবার তো খারাপ মানে এ এখনো আছে। তারপর ট্রাই করা যেতে পারে, কিন্তু না, ইংরেজি না, বাংলা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাল করে টলমল। বাংলার তেজি আছে, এ এখনো আছে। আত্মের সেবায় শেষ বিন্দুটুকুই আছে। তুই ওটাকে ঠেলে দে, আমি বসলাম। করছেন তাদের কাছে একান্ত অনুরোধ, নাটকের স্বার্থে তারা দয়া করে সেটিকে নিষ্ক্রিয় করে রাখুন। শুরু হচ্ছে নাটক মধ্যরাতের কাব্য। দাদা নয়েজটা দেখুন একটু, নয়েজটা।
ছিনিয়ে নেওয়াটাই বিজ্ঞান। বিজ্ঞান হ্যাঁ, সমাজ বিজ্ঞান। অধিকার টাকা জনগণ, সমাজতন্ত্র মানে পৃথিবীর যা কিছু সম্পদ তার উপর জনগণের সমান অধিকার। এইখানে জনগণ এলো কোথা থেকে? আমিও জন, তুইও জন, জনে জনে জনগণ। কিন্তু গণতন্ত্র বলে অধিকারের একমাত্র মাপকাঠি যোগ্যতা। রুটিটা নিয়ে আমার পয়সায় কিনেছে। গণতন্ত্র, ওটা কে? মানে মুখোশ। গণতন্ত্র প্রতিষ্ঠিত, সমাজতন্ত্র ভবিষ্যৎ। আর রুটি শব্দটা ভুলে গেলে বাসাদর। করে চক্রান্তকারীর সাথে আমি কোনো শর্ত বা ঝঞ্ঝাটা বিশ্বাসী নয়। চক্রান্তকারী আমি? হ্যাঁ, তুই আমার খুলে চক্রান্ত করেছিস। মানে আমি খিদে মরে যাচ্ছি, তুই আমার মুখের খাবার কিনে নিচে যেটা হত্যার চক্রান্ত নয়। চক্রান্ত, চক্রান্ত, সাম্রাজ্যবাদের চক্রান্ত। সারা আমেরিকার দালাল, তুই জনগণের খাবার চুরি করিস। চক্রান্ত চিনের দালাল মুখ সামালকে। সাম্রাজ্যবাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। রামকৃষ্ণ বাড়ি ভাড়া। তাহলে আসবে আমাদের কাছে দরজা খুলবো? খুলবি, কিন্তু এত রাতে যদি কোনো বিপদ হুশ লেন আবার বাদ মারে ভয়। বলছিস, হ্যাঁ, তাহলে খবর হ্যাঁ। কে কে এত রাতে দরজা ধাক্কাচ্ছে কে? কিরকম দেখি লোকটা? এরপরে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। ওরপরে হতে পারে সর্বহারা। বুঝলি? কি করে বুঝলি? চেহারা বলছে, শরীরের ভাষা বলছে, অশিক্ষিত দলের অশিক্ষিত দল। এই দেখ, তোর তুলবি না, কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। কেলেঙ্কারিটা পরে করো, এখন বুড়োটাকে ডাকো। পারবো না, তোমার পার্টির লোক, তুমি ডাকো। এই এত ঘুরপাট মাথা খারাপ করিস না তো?
শান্তি দেয় না রে। শরীর একদম বলেনি এরকম বলবার তো খারাপ মানে এ এখনো আছে তা একবার ট্রাই করা যেতে পারে, কিন্তু না, ইংরেজি না, বাংলা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাল করে টলমল। বাংলার তেজি আছে, এ এখনো আছে আত্মের সেবায় শেষ বিন্দুটুকুই আছে। তুই ওটাকে ঠেলে তো, আমি বসলাম। হ্যাঁ এই যে দুধ চা দুধ, কোন জিনিস কোথায় পাবো? সারা দুবেলা খাওয়াই যত না, এক প্যাকেট পাউরুটি না দুদিন খাচ্ছে দুজন। ওদিকে বাড়ি ওরা প্র্যাকটিস রোজ করতে থাকে। সারা ভুলটাকে বের কর। একটা উপায় আছে কি? ওই দিকে সিঁড়ির তলায় মিনি বেড়াল 3টে বাচ্চা দিয়েছে, তো এখনো দুধ আছে, বট টানলেই দুধ। বিড়ালের বাট থাকে না। এই যে তাহলে এক কাজ করি, বিড়ালটাকে এনে দাদুর সঙ্গে ধরি, দাদু ঠিক টেনে টেনে খেয়ে নেবে। সেটা হতে পারে। পালাচ্ছে কোথায়? ভুল হয়ে গেছে, চলে যাচ্ছি। এ বছর প্রাশ্চিত্য করা যাবে না, শাস্তি ভোগ করে যা। আমি দুধ খাবো না। এই যে বললেন দুধ খাবে, বলেছি বুঝি, ভুল হয়ে গেছে। মাথা ঠিক নেই তো। এ বছর ওকে ভাই এই বলছি একটু মাল খাবে। মদ মদ না, মোহন বারণ করেছে। মোহন? সে কি? মোহনদাস? তোর মশাই আপনার কি হয়? চলো। ও আপনার বাবা? আমার একার বাবা হতে যাবে কেন? জাতির বাবা, মানে জাতির জনক। এই সে তো গান্ধীজি। মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি কি বলেছেন? জনক হিসেবে আমি আমার সন্তানদের মদ্যপানের অনুমতি দিতে পারি না। তোমরা মদ্যপান হতে বিরত থাকো, নতুবা দৃষ্টিভ্রম হবে। এ বাণী তার মুখ থেকে কবে নিষ্কৃত হলো? মানে নিত্যকার ধ্বনিছে জগতে, সেই তো বধিরতম যে জন সে বাণী শুনেও শোনে না কানে। মানে বুঝবে না। এটা কি খাবে? এ একটু বাটার হবে? জল।
কিছু সম্পদ তার উপর সকলের সমান অধিকার। এই যে দাদু বলছি ভালো ভালো ফুটু না না ঘাট চাপটা দিয়ে বার করে দেবো। ওটা আবার সন্ত্রাসবাদ হয়ে যাবে। গণতন্ত্রের মতে সংখ্যাগরিষ্ঠের মতামতই গ্রাহ্য। মানে এখানে সংখ্যাগরিষ্ঠ কারা? আমরা কি করে? তুমি মনে করো ওর পার্টির করি, আমিও তাই মনে করি, তাহলে আমরা হলাম গিয়ে সংখ্যাগরিষ্ঠ আর ও হলো গিয়ে সংখ্যালঘিষ্ঠ। তুমি মনে করো ওর পার্টির করি, আমিও তাই মনে করি, তাহলে আমরা হলাম গিয়ে সংখ্যাগরিষ্ঠ আর ও হলো গিয়ে সংখ্যালঘিষ্ঠ। তাহলে দাঁড়াচ্ছে কি কোনো না কোনো ভাবেই আমি সংখ্যাগরিষ্ঠ আর তোমরা কোনো না কোনো ভাবেই সংখ্যালঘিষ্ঠ। তাই এখানে আমার মতামতই গ্রাহ্য। Good night. A sweet dream. শুনছেন? আমাকে কিছু বলছো? বলছি একটা কথা জিজ্ঞেস করবো? নিশ্চয়ই করো। এই তো জিজ্ঞাসার বয়স, আর আমার বয়স হচ্ছে উত্তর দেওয়া, কৈফিয়ত দেওয়া, বর্তমানে হাতে হিসাব তুলে দেওয়া। আচ্ছা, তোমাদের আবার তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? আসলে তুই করে বলার অভ্যেস আমার একেবারেই নেই। আপনি কি মাওবাদী? এই একটা প্রশ্নে তুমি প্রমাণ করলে যে তুমি সরকার, মানে তোমার দলই এখন সরকার চালাচ্ছে। মানে মানে না, খুব সহজ। হ্যাঁ, সে তোমার দলই হোক আর তো এই কি জানো নাম তোমার? রহিত। আর তোমার? বড়ি হ্যাঁ, সে রহিত রহিত যে দলই সরকারে থাকুক না কেন, আমাদের ভয় একবারে চমকে চমকে উঠছে। সবখানে খালি মাও খুঁজে বেড়াচ্ছে। ঘাটে ঘাটে মাঠে ঘাটে জলে জঙ্গলে কোথাও বাকি রাখলে না গো। সরকার ঠিক করেছে এবার থেকে হাসপাতালে প্রসূতি বিভাগে নজর রাখবে, কোথাও কোনো মাও জন্মাবে। এটা আবার কবে ঠিক করলো? ঠিক করেনি, কিন্তু এখনই আমার প্ল্যানটা মাথায় এলো। ভাবছি সরকারের কাছে প্রস্তাবটা রাখলে হয়, মনে হয় অ্যাপ্রুভ হয়ে যাবে। এই তার মানে আপনি মাওবাদী নন বলছেন, তাই তো? এখনো বলিনি। তাহলে আমি কে? আমি জগৎ। জগবন্ধু? আরে ওটা তো আপনার নাম, আসল আপনিটাকে? আসল আমি বলে কিছু হয় না হরি। যে তোমায় যে নামে ডাকে তুমি আসলে তাই। তুমি আসলে তোমার নিজের কাছে কি সেটাই তোমার আসল পরিচয়। অত প্যাচ বসবেন না তো, সোজা কথা বলুন। লোকে আপনাকে কি চোখে দেখে? কেউ পাগল ভাবে, কেউ বা ভোগরে, আর কেউ বা এমনা। আপনি নিজেকে কি চোখে দেখেন? ঠিক বলছি তো চলছি। আর শেষ নেই। শেষ পর্যন্ত এইখানে এসে ফেটে গেলেন। দেখো, আমার তো পুরো ঠিক ঠিকানা যখন যেখানে পায়রা এই রাতে দিলে তোমাদের তোমাদের ঘরের বাইরে বিছানা পেতেছি। হঠাৎ তোমাদের এই গোলা বর্ষণে ঘুমটা ভেঙে গেল, বুঝলে? ঘুমটা ভেঙে মেজাজটা খুব হিচড়াইছি। হ্যাঁ, তারপর তারপর শুনতে দেখি কেমন যেন একটা আনন্দ হলো। আমার খুব ব্যস্ত ব্যাপারটা। তোমরা রোজ একই খাবার খাও, একই বিছানায় শো, আবার ঝগড়াও করো। স্বামী স্ত্রী রাগ হয়ে তোমরা বেশ সুখেই সংসার করছো। হ্যাঁ, সংসার? হ্যাঁ, সংঘর্ষ আর সহবাস যেখানে একসাথে হয় সেটাই তো সংসার। কিন্তু সমস্যা একটা, তোমাদের সংসারে কোনো অভিভাবক নেই। অভিভাবক ছাড়া সংসার চলে? আমরা অভিভাবকের অভাবে এমন সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাবে?
অত কথায় আপনার দরকার কি মশাই? না কিছু না, কৌতূহল মাত্র। আসলে মানুষের সাথে মানুষের যদি ভাবের আদান প্রদান না হয়, সুখ দুঃখ ভাগ না হয়, তাহলে তাহলে জীবনটা যেমন ছোট হয়ে যাবে। নদী বেঁচে থাকা মানে তো শুধু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড না। সেটা আমরাও বুঝি। জানেন, সেই দলের জন্য সারা মুখে রক্ত তুলে দিলাম, সেই দলে আমার সাথে বেইমানি করলো। এই তো স্বাভাবিক, যুগে যুগে তো এমনটাই হয়ে এসেছে। বাহ, হয়ে এসেছে বলে মেনে নিতে হবে। না একেবারেই না, প্রতিবাদটাও তো স্বাভাবিক, ওটাও তো যুগে যুগে হয়ে এসেছে। একটু চা খেলে হতো না? চা ছাড়া কমপ্লিট হবে না। তোমরা হাসছো কেন? আমি কি কোনো মজার কথা বলেছি নাকি? অনেকদিন পর সত্যি সত্যি মজা পেলাম। দাদু, আপনি যেটা খেলে কালকে আমাদের জল খাবারের জন্য রাখা ছিল, আর কিছু না পেলে কাল আমাদের উপোস করে কাটাতে হবে। এরপর বাচ্চা ওই একদিন উপোস কোনো ব্যাপার না। আচ্ছা তোমরা কি কাজ করো, কিছুই করো না নাকি? দিন না, একটা কাজ দিন না। এই দেখো, আমি কোথা থেকে কাজ করি? বাইরে বেরো, দেখো অনেক কাজ। সেগুলো এবার আমাদের এই এলাকায় কেউ কাজ দেবে না। আর এই বাইরে কলকাতায় গিয়ে দেবে কিচ্ছু হয় না। কেন কাজ দেবে না কেন? তোমাদের কি এলাকায় খুব বদনাম নাকি? পার্টি সে গোড়া মেরে রেখে দিয়েছে। মানে আচ্ছা, আমাকে একটা কথা বলি তো। এই ধরুন পার্টির কাজ করে একটা মানুষ আছে, যে পার্টি আপনাকে অসময় দেখবে, সাহায্য করবে, কাজ বাজ না থাকলে একটা কাজ বাজ জুটিয়ে দেবে। কি হলো, হাসছেন কেন? কিছু না, বল। আমিও তাই করেছিলাম। ক্ষমতা এলে নাকি চাকরি একদম বাধা, চাল ডুবিয়ে দিলাম ভোটের আগে। ভোট জিততে সব বোবা। দেখো এই নিয়ে আমার একদিন সুরেন মানুষের সঙ্গে কথা হয়েছে। ও আমাকে বলেছিল, রাজনীতিতে যতদিন দেওয়া নেওয়ার পাল্লাটা সমান থাকে ততদিনই জোট অটুট। তোমার আর তোমার রাজনীতির দলের পাল্লাটা একদিকে কাজ হয়ে গেছে, তাই তোমাদের জোটটাও ভেঙে গেল। এটা তো খুব স্বাভাবিক। সুরেন মানুষ থেকে সুরেন তো বিরাট ভাবে রাজনীতিবিদ ছিলেন। সুরের বাড়ুচ্ছে ওই নাম শুনেছি বলে তো মনে পড়ছে না। সে কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম শোনেনি? এই রাষ্ট্রগুরু, তাকে আপনি কোথায় পেলেন? তিনি তো সামনাসামনি কি আর কথা হয়েছে? হয়েছে নিবৃত্তি, মনে মনে। কিন্তু গণতন্ত্র গণতন্ত্র করে চেঁচিয়ে তোমাদের নেতারা কি করল বলি অশ্বলিঙ্গ। এই নেতাদের সঙ্গে আপনি গণতন্ত্র করে বেঁচে কেন? নেতারা খারাপ হলে গণতন্ত্র কি করবে? হ্যাঁ, এটাই হচ্ছে আসল। আসলে ওসব গণতন্ত্র গণতন্ত্র কিছু নয়। ওসব তুমি ততক্ষণই ভোগ করতে পারবে যতক্ষণ কিনা রাষ্ট্রের আর্থিক, আর পরিষ্কার করে বলতে গেলে রুলিং পার্টির আর্থিক খাওয়ানা আছে। বেঁচে যাবে এইরকমই এক শীতের লাভ আটকাতে চলে উঠেছি। ধান আর আমি বললাম, এত বিধান স্বাধীনতার পর তোমাদের যেভাবে কাজ করা উচিত ছিল তোমরা কিন্তু ঠিক সেভাবে করতে পারো না। রাজনীতিকদের উচিত সাধারণ মানুষকে সামনে নিয়ে দেশ গঠনের কাজ করা। তোমরা কিন্তু সাধারণ মানুষকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছ। তখন বিধান হলো, দেখো জবা, রাজনীতিকে সাধারণ মানুষ চিরকালই অচ্ছুত করে রেখেছে। সেই মহাভারতের কাল থেকে আজ আমরা যা কিছু হোক যেভাবে হোক অর্জন করেছি, কিন্তু সাধারণ মানুষ অর্জন করতে চায়, তারা খালি হাত পেতে নিতে চায়। অর্জন করতে গেলে যে রাজনীতি করতে হয় এ জানে, এটা সাধারণ মানুষ কবে বুঝবে?
তবে ফল কাটবো না। গোলাই এই হলে বলো, আমি ফেলে দিচ্ছি। সোনা পুরো ভয় রাজনীতি মারাচ্ছ তুই জিনিসের পদে লাথি মেরে চলেছি সেই সবার রাজনীতি মেরে ফেলবা তোমার একটা দল এই না, না, কথা বলছি না। তুই যা বল। ছাড়, 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 ছাড়। তুই এটা মারা রাখি, চুপ, চুপ। ছাড়, ছুঁড়ে ছাড়, 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 ছুঁড়ে ছাড়, ছাড়, ছাড়। ওই কথা বস, চুপ করে, বস। কাকু, আপনি এখানটা বসুন। তুই ছিলিস বলে পুরোটা আজ বেঁচে গেল ওটা কি হলো? মাথা গরম হয়ে গেলে রেডিও চালিয়ে মাথা ঠান্ডা করে। বাহ বেশ তো ব্যাপারটা রেডিও থেরাপি সোনা আমার একদম অনেকে রাতে যে ঝালাগুলো কেমন ফস করে উঠলো, কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলো সোনা হলে চুপ করে বসতে রেডিওটা বন্ধ কর। আপনি যেটা বলছেন সেটা আমিও জানি, বুঝি। ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ওর সাথে মুখ খুলবো যে সাম্যবাদ সমাজতন্ত্র রুখলে তবে না। সব বুঝে কি হবে? মুক্তির পথ খুঁজতে হবে আসলে নিজের মধ্যে, নিজের অন্তরাত্মার মধ্যে। আমাদের পার্টি তো সেই কথাই, নিজেকে চিনো, নিজেকে শিক্ষিত করো, মানুষকে শিক্ষিত করো, মানুষের চেতনা জাগ্রত করো। বলে তো অনেক কিছু, কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা তো দিকে দিকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে দিচ্ছ। কতটুকু খোলা হাওয়ায় বাঁচতে পারো তুমি সেখানে? হয়তো পারি, এখনো পারি, কিন্তু পারবেন না কেউ। সমাজতন্ত্র তো একটা বিজ্ঞান। হ্যাঁ, কিন্তু সেই বিজ্ঞানের প্রয়োগ তো করতে মানুষই, মানুষের ভিতর যে মানুষ যে ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করতে শেখা, তাকে তোমরা জানাতে পারো অথবা জানাতে চাও এই পাশে তোমাদের নিজেদের স্বার্থ পূর্ণ হয়, ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে যেতে হয়। আচ্ছা তুমি বলো তো, তুমি পার্টিতে ঢুকে কখনো ভেবেছো যে মানুষটার সঙ্গে সরাসরি রাজনীতির যোগাযোগ নেই আর কি এই তার কথা ভাববে? কেন? সমাজতন্ত্র একটা বিজ্ঞান। সে বিজ্ঞানের প্রয়োগ করবে মানুষ, মানুষের ভিতর যে মানুষ তাকে তোমরা দেখাতে পারোনি অথবা দেখাতে চাওনি। আচ্ছা তুমি বলো তো, তুমি আজ দল ছেড়ে দিতে বাধ্য হলে। আমি দল ছেড়েছি, আপনাকে কেমন? তুমি বলেন, কিন্তু তাতে আমার বুঝে নিতে কোনো অসুবিধে হয়নি। অনেকদিন তো পথে করছি, লোক আমি একবার দেখলেই চিনি নিতে পারি। শুনে কি করবেন? তাহলে থাক। এখন ঘটনা হলো, তোমরাও পার্টিতে ঢুকেছিলে তোমাদের নিজেদেরই স্বার্থ সিদ্ধি না হওয়াতে ঘরের ছেলে ঘরে। এখন দেখো দেখি বিভিন্ন আদর্শের মানুষ যেমন এক আদর্শে বিশ্বাস যেমন তেমন করে বেঁচে। মানুষের মতো করে বাঁচতে হবে। আমরা যে মানুষ সে কথা আমরা ভুলে গেছি আর মানুষের মতো করে বাঁচি না 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 না, ভেঙে পড়লে চলবে কেন? আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বিশ্বাস করো? কোনো সালাকেই করি না। আরে মশাই আমি আমার নিজের ছায়াকেও বিশ্বাস করি না। ভুল ভুল, তুমি লোহিতকে বিশ্বাস করছো, লোহিত তোমাকে বিশ্বাস করছে। আর বিশ্বাস না করলে চলবেই বা কেন? বিশ্বাসে তো বন্ধু তৈরি করেনি। বিশ্বাস ছাড়া এই দীর্ঘ পথ এটা চলবে কি করে? তো
বিশ্বাস যদি না করিবি সখা, তবে রুক্ষ পথে চলতে সঙ্গ পাবি কার? হাত আছে তোর হাতের পাশে, খন্ডে আখিতা একলা দিনিয়ে মহাজীবন পারি, এ তোর বৃথাই অহংকার। ভানুকে ভানু বন্দ্যোপাধ্যায়? না না, ভানু বন্দ্যোপাধ্যায় না। তাহলে ভানুকে চেনো না? আরে ভানু রবীন্দ্রনাথ। আচ্ছা, ভানু সিংহ যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা জানো না? তা তিনি এরকম কথা বলেছেন? হ্যাঁ, এরকম বলেননি। তারা মনে হলো তোমাদের কথাগুলো শুনলে আপনি হয়তো এই আপনি কিছু একটা ছড়া শোনাতে। বাহ, রবি ঠাকুর যা শোনাতেন তা আপনি শুনিয়ে দিলেন? হয় হয়, মাঝে মাঝে এমন হয়। ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। এতদিনে আজ রাস্তাটা পেয়ে গেছি রে রবি, এতদিন আজ রাস্তাটা পেয়ে গেছি। সোজা এরম অলক্ষণের কথা বলবেন না, আমরা অনাথ হয়ে যাবো। হঠাৎ হলো কি তোমার? এরকম চাল জীবনে এক একটাই আছে, পোস্টে গেলে আঙুল কামড়াতাম, দর 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 কাকা বউকে চাপকে দর। করবো আর কথা, তুই একাই তো পুরোটা সাপ টেনে গেছিস। তুই হাত দুটো দাও। এই, ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। তোমাদের মতলবখানা কি বলে দেখি? এই করে কুমন্ত্রণ নেই যখন করবো আপনাকে আমরা মহাপুরুষ বানাবো। মহাপুরুষ আমাকে আর আসবে না, আমি একদম অন্তর থেকে বলেছি। এই দেখুন, এই মানের বোতল চেয়ে বলছি, আপনাকে আমার পছন্দের। এই মানে বেশ মনে ধরেছি। বললো কি, তোমার তোমার বন্ধুকে একটু সামনে যা। এই দেখুন দাদা, আপনার না এই কাঠামোটা মোটামুটি বেশ ঠিকঠাকই আছে। এই ঝাড় কোচ করে রং চড়ি দিলে কেল্লা কথা। মানে ধরুন একটা সিঁদুরের টিপ, একটু চন্দনের ফোঁটা, আর একটা রুদ্রাক্ষের মালা, ব্যাস বইহীন। মুন্না রাঙায় কাপড় রাঙায়, কি ভুল করিলে যোগী। কিন্তু চাই এই এরকম দু একটা পানি যাবে, এই মাঝে মধ্যে দু একটা ভবিষ্যৎ পানি করে দেবেন, ব্যাস। দোলা দোলা সন্দেশ, গাড়ি গাড়ি নোট। জয় বাবা জগদানন্দ স্বামীর জয়, জয় বাবা জগদানন্দ স্বামীর জয়। বরকত, কি বললি? বরকত কাকে? তোকে। আমি যদি মরকটা দিয়ে টাকা এর একটা শিওর প্ল্যান দিলুম, বিনা পয়সায় ব্যবসা। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি স্বয়ং বেশ কয়েকটা মহাপুরুষ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু অনেক ঘুরে বুঝেছি যে এই সাধারণ মানুষের মস্তিষ্কের যে অংশটা রাগ, দুঃখ, ভালোবাসা, আবেগ, এগুলো নিয়ন্ত্রণ করে, মহাপুরুষদের সেটা থাকে না। আর যেহেতু ওটা আমার আছে, তাই আমরা এই জন্য মহাপুরুষ হওয়া হয়ে উঠল না। সে হরিৎ যতই বলুক না কেন। আরে আমি বলি আর নাই, আপনি আসলেই একটা মহাপুরুষ। তখন থেকে আমাদের দুরবস্থার কথা দেখে শুনে বুঝে কেমন নির্লিপ্ত ভঙ্গিতে রাজনীতির মানি করতেছেন, যেন সত্যটির ঊর্ধ্বে উঠে গেছে। আপনি সারা জগবন্ধু রিয়েল মহাপুরুষ। না হলে একটু চুপ করে বস তো। আচ্ছা, আপনি যে ঘুরে ঘুরে বেড়ান, তা আপনার ঘর সংসার নেই? মানে বউ, ছেলে মেয়ে? আর নিজের অবশ্য আমার কোনো সন্তান জন্ম নেয়নি ঠিক, কিন্তু সেসব থেকে আমি একেবারে বঞ্চিত নই। তোমাদের বয়স আমার মনে পিতৃস্নেহী তৃষ্ণা দেখা, আর তোমাদের সঙ্গ আমার সে তৃষ্ণা মেটা। আর আমার স্ত্রী সে পাতি এসেছে, ভালোই আছে। তিনি কোথায়?
বুঝেছো? না বুঝবে না। শঙ্কর একবার বলেছিল, যার হাতে কেউ হাত রাখেনি, চোখ রাখেনি চোখে, তার কাছে কি ভাবন আসে? দিনের রাস্তা থেকে শঙ্করকে আচ্ছা, আপনার স্ত্রীর প্রতি যদি এতই উঠলো ওটা প্রেম, তাহলে তাকে ফেলে আপনি ঘুরে বেড়েন কেন? তিনি আমাকে ওয়েটিং লিস্টে বসিয়ে রেখে পরপারে পাড়ি দিয়েছেন অনেক দিন। তো মাঝে মাঝে মনটা এমন উচ্চাটান হয়ে ওঠে, এই তো আমার এই জন্মে মহাপুরুষ হওয়া হলো না। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। বুঝতে পারিনি। আরে কি করছো না? আপনার ভিতরে এরকম জগদ্দল পাথর চেপে বসে রয়েছে, আর আমি আপনাকে ছি 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 ছি। আমি তোমার উপর রাগ করলাম তো? না, আমি বলবো না, আপনি আমাকে ক্ষমা করেছেন। এ বাবা, আমি তো তোমার উপর রাগই করিনি। ওঠো, ওঠো। তো বুঝি এইরকম মানসিক অবস্থায় ওরকম একটু আধটু হয় সবকিছু। যাও, বসো বসো বসো। আচ্ছা, শরীর প্রদীপ তোমরা তোমরা কাজ করছিলে তাই না? তোমরা করবে কাজ? কাজ দেবেন আপনি? না না, ঠিক আমি দেবো না, কিন্তু ধরো একটা উপায় ভাবতে দিলাম কাজে। দেখো, রোজগার হয়তো খুব একটা বেশি কিছু হবে না, কিন্তু দুবেলা খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়ে যাবে। আর যেটা পাবে সেটা হলো শান্তি, মানসিক শান্তি। আজকালকার বাজারে এই রোজগারটাও কিন্তু কিছু কম নয়। দেখুন, আপনার কথা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। মানে আপনাকে ঠিক চিনে উঠতে পারছি না। এই, আপনি কোন পার্টির লোক বলুন তো? কেন? আমাকে কি কোনো না কোনো পার্টি করতেই হবে? আমার অস্তিত্ব, আমার পরিচয় কি ঠিক করে দেবে একটা পার্টি? আমার কি নিজস্ব পরিচয় বলে কিছু থাকতে পারে না? আমি যদি তোমার পার্টি না করি তাহলে আমি কি? আমি যদি তোমার পার্টি না করি তাহলে আমি কি? কে? মা? মাওবাদ? কেন? কেন আমি একটা মানুষ হতে পারি না? একটা বিশুদ্ধ মানুষ? না, ঠিক তা নয়। কিন্তু এটা তো আপনি স্বীকার করেন যে আমাদের কারণে জীবন বেঁচে থাকা রাজনীতিকে বাদ দিয়ে দিতে পারে না। কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকে রাজনীতির সাথে জড়িয়ে। রাজনীতি রাজনীতি মানে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। রাষ্ট্রের কাছ থেকে মানুষের অধিকার বুঝে নেওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, তার জন্য একটা রাজনৈতিক দল লাগে, একটা মতাদর্শ লাগে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক দলের উপরই ভরসা রাখতে পারি না। মাওবাদীদের উপর তো নয়। তাহলে তাহলে কি সেটাই তো বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, আমরা যদি ধরো এমন একটা কাজ করি যেখানে সরাসরি কিছু মানুষ যুক্ত থাকতে পারে, যাতে যাতে আমাদের সবারই একটা রোজগারের পথ হয়, ভাত খাদ্য সুরাহা হয়, মানুষের সাথে মানুষের মতো করে বাঁচতে পারি। এরকম কোনো কাজ হয় নাকি? যেমন ছেলে একটা ব্যান্ড ওনার যদি অভয় দাও তো বলি। আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই কাকু, আপনি বলুন। বুঝ বুঝ ছেলে, আমি একটা ব্যবসার কথা ভাবছি, মাছের ব্যবসা। মাছের ব্যবসা ইনভেস্ট কে করবে? আপনি? তোমরা বলো অল্পতেই অধৈর্য হয়ে যাও। আগে আমার কথাটা ভালো করে শোনো, বোঝো, তারপর প্রশ্ন করো। আচ্ছা, এই চুপ করলাম, বলুন। তোমাদের এই পাড়ায় হালদা বাগানের পাশে একটা পুকুর আছে, বড় পুকুর, যার কোনো মালিকানা নেই। বড় পুকুর, মালিকানা নেই, মানে হালদা বাগানের একদম ঠিক পাশেই যে পুকুরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি পুকুরে মাছ চাষ করবো, আমরা নিজেরাই চাষ করবো, সেই মাছ ধরবো আর ওই পাইকারি বাজারে বিক্রি করবো। আপনি কি পাগল হয়েছেন দেখি? ওই পুকুরে আমাদের খেয়ে মাছ চাষ করতে দেবে? কেন? আমরা যদি কিছু মানুষকে সাথে নিতে পারি তাহলে আমাদের বাধা দেবে। ওই পুকুরটা তো কোনো মালিকানা নেই, পুকুরটা নোংরা হয়ে পড়ে রয়েছে। পুকুরটা আমরা সমস্ত
সংস্কার করে মানুষের ব্যবহারে উপযোগী করে তুলবে। হ্যাঁ, তাতে এলাকার মানুষেরই লাভ। এই যে মেশামশাই, ওই পুকুরের ওপর যে প্রমোটারের নেই নজর নেই সেটাকে বলতে পারে। এই যেই আমরা লোকজন জড়ো করে পুকুর সংস্কার করার কাজে নামবো, দুর্নীতি প্রমোটারের দল রেলে করে আমাদের কাজ চৌপাট করে দেবে। আশেপাশে দেখছেন তো সব। কি হবে মানে সরকারের নিয়ম অনুযায়ী পুকুর বা ডোবা ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা তোমরা জানো না? হ্যাঁ জানি তো। তো মানে চোখের সামনে অন্যায় হতে দেখলেও তোমরা মেনে নেবে, প্রতিবাদ করবে না। একটু আগে না তোমরা তন্ত্র মতটাচ্ছিলে, সমাজতন্ত্র, গণতন্ত্র, সাম্যবাদ। আসলে তোমরাও পার্টিতে ঢুকেছিলে তোমাদের নিজেদের কাজে পার্টিকে ব্যবহার করা। কিন্তু তোমরা পার্টিকে ব্যবহার করার আগে পার্টি তোমাদের ব্যবহার করে। তোমরা হচ্ছে নিকৃষ্টতম স্বার্থপর প্রজাতি। হ্যাঁ, আমরা স্বার্থপর। আমাদের দিকে তো কেউ ফিরেও না। আমরা কেন অন্যের দিকে তাকাবো? কেউ কারোর দিকে এমনি এমনি ফিরে তাকায় না নদী। মানুষকে বাধ্য করতে হয়, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয়। তুমি যদি সত্যিই ভালো কিছু করো, তাহলে মানুষ একদিন না একদিন তোমার দিকে তাকাবেই। তুমি বলো তো, তুমি পার্টিতে ঢুকে কখনো ভেবেছো যে যে মানুষটার সাথে সরাসরি রাজনীতির যোগাযোগ নেই তার কি হবে? এ তার কথা ভাববে, এ তাদের কাজ করবে। সেটা সরকারের কাজ। সরকার কি ভিন্ন গ্রহের প্রাণী? সরকার তো তৈরি করছি আমরা। সরকার কিছু না করলে তুমিও কিছু করবে। সরকার যদি খুনি না ধরে, তাহলে তুমিও চোখের সামনে খুন হতে দেখবে, বাধা দেবে। এর জন্যই একটা ঝান্ডার দরকার। আমরা যদি কিছু করতে যাই, আমাদের কেউ পাত্তা দেবে না। এই চাই কিন্তু একটা চট থাপ্পড় খেয়ে আসতে পারে, তখন তো সবাই তামাশা দেখবে। এলো তোমরা দুজন এলাকার মানুষকেও সাথে নিতে হবে। তারা সব জানে বোঝে, কিন্তু আমাদের লোকে সাহস করে বুঝতে পারে। কাজটা মতো কঠিন নয়। কঠিন হচ্ছে প্রথম মানুষটা এগিয়ে আসা। একজন এলেই অন্যরা আসবে না। শুধু সেই না হলে কালা সবার আগে ভাবো, পুকুর ভরা হলে কি ক্ষতি হবে? পুকুর ভরা হলে বর্ষার জল পুকুরটাকে রাস্তায় মাছ কমবে বক, পানকৌড়ি, মাছের আবার পাখিরা কমবে। সামগ্রিক ভাবে প্রাকৃতিক ভারসাম্য কমবে। পারবে শুধু এক শ্রেণীর মানুষের লোক পারবে, বাড়তেই থাকবে। হচ্ছে আপনারা হচ্ছে না, তার কি প্রমাণ? আপনিও তো চাইছেন পুকুর দখল করে ব্যবসা করতে। তাহলে ওদের সঙ্গে আপনার পার্থক্য কোথায়? হ্যালো মিস্টার কমরেড, আপনার অবগতির জন্য জানাই, সংসারের সুখ সজ্জা ছেড়ে জীবনের অর্ধেকের বেশি সময়টা কেটেছে আমার পথে পথে। টাকা পয়সা, শুধুমাত্র নিজের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি আমি যদি গ্রহণ করতাম, তাহলে আমার একার পক্ষে এক জীবনে তা উড়িয়ে দেওয়া সম্ভব হতো না। টাকা পয়সা ছাড়াও আরো একটি লোভনীয় বস্তু যা আছে জগবন্ধু বাবু, যেমন ক্ষমতা। আপনি চাইছেন আপনার চারপাশের মানুষের বৃত্ত তৈরি। ক্ষমতার মোহ আছে আমার, সে মোহ, সে লোভ আছে আমার। মানুষের সঙ্গে থাকার লোভ, মানুষের মাঝখানে থাকার লোভ। একটা পাউরুটি শুধু কারাকারি করে নয়, পরিবার নদীদের মতো ভাগাভাগি করে খাওয়ার লোভ। তার জন্য একটা কুকুর কেন, গোটা পৃথিবীর দখল নিতে আমি যুদ্ধ করতে পারি। আপনি মনে করছেন ব্যাপারটা আপনার বক্তৃতার মতোই সহজ? মানুষের পক্ষে কঠিন কোনো কিছুই নয়। বাহ, আমরা কি বলবো যে আমরা এখানে পুকুর সংস্কার করে মাছ চাষ করতে চাই?
খেতে না পাওয়া মানুষেরা এসে দলে দলে যোগ দেবে, তারপর সবাই মিলে মাছ চাষ করবো, ফসল তুলবো, সোনার সংসার বাঁচবে। জলের তো সহজ। এটা কি আপনি সিনেমা পেয়েছেন নাকি? সিনেমা এমন একটা রূপলি স্বপ্ন যা জীবন থেকে নেওয়া। সেই স্বপ্নটাও দেখতে জানতে হয়, না হলে জীব আর জগতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর কঠিন বলে মানুষের ছাদে যাওয়াও আটকায়নি, আর এভারেস্টে ওঠাও থেকে থাকে। আর তুই যদি ঝুঁকি নিতে না চাও, তাহলে পচে মরো আমার তাতে কি? বলছি আমার একটা কথা আছে, বলছি আমরা যে মাছ চাষ করবো সেটা কি শুধু কাঁচাই বিক্রি করবো? মানে এই মানে এই সমুদ্রের ধারে এই যে মাছ ভাজা, মাছের চপ বিক্রি হয় না, ইলিশ মাছ, তোপসে মাছ, চিংড়ি মাছ, এই মাছের চপ মাছ ভাজা বিক্রি হয় না, এই আমরা তো না বিক্রি করতে পারি। এই নিজেদের চাষের মাছ কিনতে হবে না, বেশ সস্তায় বিক্রি করতে পারবে। আশেপাশে তো এরকম দোকান নেই, চলবে না? চলবে না কেন? চালাতে পারলে নিশ্চয়ই চলবে, কিন্তু তার জন্য হাঁটতে হবে। এ ভাই তুই তো আলু ভাজতে পারিস, তাহলে এই মাছ ভাজতে পারি বল? কি পাগল হলি বলি? জানি সেমনিতে নেতারা আমাদের উপর খেপে আছে, তারপর বেশি কথা বলে করলে আর দেখতে হবে। আরে এই চাকরি করতে গেলে তো একটা পরীক্ষায় বসতে হবে। এই ধর না, এটাই আমাদের পরীক্ষা। পাস করতে পারলে খেলা পাবে। পুরি ঠিক বলেছে, পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাস করবে একমাত্র তাদেরই অধিকার আছে বেঁচে থাকা, মানুষের মতো করে বেঁচে থাকা। এখন তুমি ঠিক করো, মানুষের মতো করে বাঁচবে না কুকুর বেড়াদের মতো করে? ব্যাস হয়ে গেল। এই এই তাহলে কোম্পানি একটা নাম ঠিক করে ফেলে যান। বলো। মাছের দোকানের নাম কিন্তু আলাদা দিতে হবে। হলু ফিশ কর্নার। বলো মানে? আরে হলিতে হল হয়ে গেল হল। সে হয়তো আগে লোভী বলে দেখো। ও কি বল, আমি রাজি মানে ও রাজি। কোন রকম ক্যাচার জন্য আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে চলে আসবো, আগে থাকতে হবে। তুই ছাড়তে চাইলে আমরা তোকে ছাড়তে দেবো ভেবেছি, একেবারে বেঁধে রাখবো না। ঠিক একেবারে গোবাদন বেঁধে রাখবো। যত দূরেই যাও না কেন, খোঁটা তোমার এখানেই পোতা থাকবে। নিজের একবার বলেছিল যে না, কি হলো? বলুন। মানুষ হলো গরুর চা, সারাদিন যে বাজারেই চলুক না কেন, সন্ধ্যা হলে ঘুরে ফিরে ঠিক এই গোয়াল ঘরে ফেরত আসবে। সেখানেও কিন্তু গরু সবসময় নিশ্চিন্ত নয়, গোয়াল ঘরেও কখনো কখনো বাধা দেয়। তো রাতে আবার কি? গোয়াল ঘর বাপ তো খানা দিতেই পারে। এই যাও যাও দেখো, বলো কে এসছে, বাপ না সে আর যাও। হতো এত রাতে তুমি এখানে? ভালো, কিন্তু তুমি অভিমান এখনো দর্শন দেয় না, তুমি দেখতে এলাম। কিন্তু এত রাত্রে আর সময় পাচ্ছি না একদম, এদিকে তো কাজ বেড়ে গেছে। ওরা ছিল তো একটা ভরসা ছিল, এখন একা কতদিকে সামলাবো বল দেখি। জগবন্ধু আপনাকে এখানে পেয়ে যাবো তা করে ভাবতে পারেনি, হ্যাঁ বুঝলেন না? আমার আমার দরকার ছিল, বলুন। না না, এখন এখন আমি রোহিতের সাথে দেখা করতে এসেছি। রোহিত তাই না? হ্যাঁ ওরা তখন একটা দিয়ে আছে। হ্যাঁ,
কাজ করার না এখন কে বুঝছে? হ্যাঁ, সব দোষ তো আমার। শুধু বড় বড় কথা, এই করে দেবো সেই করে দেবো। কতবার ঘুরেছি, ওই গেঞ্জি কারখানাটা কাজ করে দিতে পারতো না? তোরা কে বলেছে? ও আমি বাবা করেছি। তুমি? হ্যাঁ আমি। এই গেঞ্জি কারখানায় গোটাকা মাইনে পেতি যায়। ধৈর্য ধরা যাচ্ছিল না। ছোট তো আমি অন্য জায়গায় কাজ চেষ্টা করছিলাম নাকি? সে কথা তুমি আমাকে বলেছো। কেন? তোকে সব বলে আমায় করতে হবে নাকি? হ্যাঁ, বাবার কোনো ভরসা নেই। হ্যাঁ, শোন, পার্টি একটা প্যাকেজ তৈরি করছি তোদেরকে। তোরা মানে দলের যে সমস্ত কর্মীরা ভোটের আগে দিন রাত্রি এক করে দিয়েছিস, দল ক্ষমতা এসেছে এই জন্য তোদের অবদান কিছু কম নয়। হ্যাঁ, ক্ষমতা এলে তোদের মতো সাধারণ কর্মীকে পার্টির সাহস ভুলে যায়, কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে ভাবতে চাইছি। আমরা মনে করছি তোরা হচ্ছে পার্টি আছে, তোর মতো একজন সক্রিয় কর্মী দল থেকে বেরিয়ে যাওয়া আসলে তো দলেরই ক্ষতি নাকি? হ্যাঁ, তোর মতো নতুন নতুন ছেলে মেয়েদের যে এখন তোর দরকার। পার্টি এখন সরকারে এসেছে, পার্টির কাঁধে এখন অনেক দায়িত্ব। এই সময় তোরাই তো এগিয়ে আসবি সবার আগে। ছেলে বলাচ্ছ? তোর কি মনে হচ্ছে? শোন শোন, মাথা রান্না কর, মন খারাপ করিস না। পার্টিতে অফিসে আয়, আমার কাজ শুরু কর। আর তোর জন্য একটা কাজের কথা চলছে, এবারে তোর কথা হয়ে গেছে। সত্যি বলছো? এই কি কাজ? এটা যখন হবে তখন দেখতে পাবি। আর সমস্যা হয়ে গেছে বুঝলি, হরে তোকে একটা কাজ করতে হবে। অন্য কেউ হলেও করতে পারতো, কিন্তু কি হলে ভালো হয়? এই কাজটা আমার হবে বলছো? এই আসলে ও লরি, ওর একটা কাজের দরকার। এই দেখো না রাহুলদা, ও একটা ও যে পার্টির ছেলে তোকে রাহুলদা। ঠিক আছে, তুই এক কাজ কর, তোকে অডিয়েন্সে নিয়ে আসবো, দেখছি কি করা যায়। এখন শোন, তোকে মন দিয়ে যেটা করতে হবে, পাড়ায় একটা ছোট বড় ঝামেলা হতে হবে, বুঝলি? তোর কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে আমার সামনে দেবো। পাড়া এই ঝামেলা আমি কিভাবে? এটা কোনো ব্যাপার নাকি? আমার বলাই যাবে, কেউ ঝামেলা করতে হচ্ছে তাদের সাথে মিলে যাবে, তাদের ওই কথা বলবি, নিজে থেকে আগ বাড়ি পুলিশ ডেকে আনবি, তারপর পুলিশ ওখানে পুরো ব্যাপারটা সামনে নেবে, বুঝলি তো? আর টাকাটা কিন্তু রাখতে হবে। এবার পুলিশ দেখবে যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, আর আমরাও আইনের সাহায্য নিতে চেষ্টা করবো। ব্যাস। কিন্তু কাজটা কি বলতো? দেখ, তুই না করলে কাজটা অন্য কেউ করবে। আর পার্টি ঠিক করেছে যে যে এই কাজটা দায়িত্ব নিয়ে সাহায্য দেবে, চাকরির সুযোগটা প্রথমে থাকেই দেওয়া। দাদা হিসেবে আমি চাইছি যে চাকরিটা যেন তুই পাস। সব ঠিক আছে, কিন্তু চেষ্টা কি বলবো? লাটুতে কার বাড়ি না, লাড্ডু বাড়ি বানাবে এখানে? কেন আগের বাড়িটা কি বেঁচে? না না, নিজের টাকার জন্য নয়, এটা একটা বড় প্রজেক্ট, মানে তার নিচে কমার্সটা দোকান পাটি সব আর ওই করে রেসিডেন্সিয়াল, মানে টাকা দেয়। ও ফ্ল্যাট, তাই এতে ঝামেলা হবে কেন? ভালো ভালোকে অভাব আছে নাকি? আর ভালো এখন কেউ দেখতে পারে? হ্যাঁ, অবশ্য ঠিক। এই কিন্তু কোন জমিতে তুলছো ফ্ল্যাটটা? জমি যেভাবে চারদিকে হুড় করে লোক পাচ্ছে, তো তার জমিতে ঘর বাড়ি তুলতে হবে। হ্যাঁ, কোথায় তুলছো? কুকুর দেবা করে কি আর আপনাকে তো বেড়াতে চলবে? তার থেকে তো মানুষের প্রয়োজনটা বেশি নাকি? আর ওই কুকুর ভরাট করেই মানুষের থাকার জায়গা করতে হবে। ও, এটা কোন কুকুরটা ফ্ল্যাট করছো? আরে ওই তো হাতার মানুষ পাঠিয়ে করবো, কোনটা আছে না ওইটা? হালদার বাগানের পাশে, মানে যে কুকুরটা পুরো মালিকানা। হ্যাঁ ওটাই ওটাই। আচ্ছা তুই রবিদের কথা বলছিস না? এক কাজ কর না, ওর সাথে উপর নিয়ে নে, দুজনে মিলে একটা ঝামেলা সারটা দে, দেখি কি করা যায়। হ্যাঁ, কি হলো? আরে কি এত ভাবছিস? তোর দায়িত্ব তো আমার নাকি তো দাদা? চল দাদা একবার সময় করে মাটি উঠে যায়, তখন ডিটেলস আলোচনা করা যাবে। আমার এক রাত আছে বুঝলি, বাড়ি ফিরতে রোজ দেরি হয়ে যাচ্ছে, তো বৌদি রোজ ঝগড়া করার জন্য ভরে যাচ্ছে। হ্যাঁ চলি রে কাকু বাবু। কিছু বলবেন নাকি জগবন্ধু বাবু? অধিকাংশ মানুষই রাতকে কেন ভয় পায় বলুন তো? যেটা বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। মানুষের বিরুদ্ধে অধিকাংশ ষড়যন্ত্রগুলোই হয় রাতের আধারে। আমার মনে হয়
তোর বক্তব্যে যেটা দর্শন লোক কেমন কি নেতা পড়ে গেছেন নাকি হ্যাঁ? আরে রাম 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 রাম, আপনি হচ্ছেন রাঘব মানে রামচন্দ্র। আপনার সমকক্ষ হওয়াটা কি আমাকে মানায়? তারপর আপনার ওই সুবিশাল বাঁদর বাহিনী তারা কি আমাকে ছেড়ে দেবে? আমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে যাবো বন্ধুবাবু। আমি ভেবেছিলাম আপনার সাথে মোলাকাত আমি পরে করবো, কিন্তু আপনাদের কি একেবারে ধৈর্য নেই হ্যাঁ? বয়স হয়েছে তো। হ্যাঁ তা তো হয়েছে, এই তো আর কোনো কাজ ফেলে রাখতে ইচ্ছা করে, বলা যায় কখন আছি কখন নেই। বন্ধুবাবু, আমার বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি এলাকায় সমাজ বিরোধী কাজকর্ম করছেন, ছোট ছোট ছেলে মেয়েদের বিপদে সাহায্য করছে, এলাকার শান্তি বিঘ্নিত করছে। আপনার সুস্থ সচেতন মানুষরা কিন্তু এই বিষয়টা একেবারে ভালোভাবে নিচ্ছি না। যে পথে আপনারা চালাবেন সে পথেই সবাইকে চলতে হবে, এমনটা কেন ধরে নিচ্ছে? চুপ করে শুনুন, আপনি বাইরে থেকে এসেছেন, আমরা কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করি না। আপনি কোথায় থাকবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, নিজের ব্যাপার, কিন্তু এই এলাকা থাকতে গেলে ভালো মানুষের মতো থাকতে হবে। এলাকায় একটা সুনাম আছে, এলাকার মানুষ শান্তিপ্রিয়। কোনো রকম অস্থির অবস্থা তৈরি করলে আমরা কিন্তু আইনি ব্যবস্থা নিতে বাধ্য। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ভালো মানুষ কারা রাঘব বাবু? যাদের বশ করা সহজ। আপনি কিছুদিন আগে এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসার কাজে বিঘ্ন ঘটিয়ে তাকে হ্যারাস করার চেষ্টা করেছেন। কারো জমি জোর করে কম পয়সায় হাতিয়ে নেওয়াটা ব্যবসা নয়, দখলদারি। সেটা অন্যায়, সেটা অন্যায়। অন্যায় কারো ব্যক্তিগত ব্যাপার নয়। আপনি একজন ভদ্রলোকের নামে তুচ্ছা করছেন, আবার প্রতারণা করছেন। আর জমি আপনারা দখল করেছেন, তিনি আমার পরিচিত। আমাদের পুলিশের কাছে যাননি কেন? আইনের কাজ চলেন কেন? পুলিশ প্রশাসনকে তো আপনারা আপনাদের পার্টি অফিসের নিরাপত্তা কর্মী করে রেখেছেন, তারা মানুষকে নিরাপত্তা দেবে কি করে? আপনি তো আবার সরকার বিরোধী কথা বলছেন। আমি মানুষের পক্ষে কথা বলছি। মানুষ মানুষ আপনাদের পক্ষে কিনা আপনি জানেন? হ্যাঁ, মানুষ যে আপনাদের পক্ষে নয় সেটা জানি। মানুষ ভোট দিয়েছে, ভোট 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 শেষ মাপকাঠি নয়। আপনি তো সেই গণতন্ত্রকেই অস্বীকার করছেন। আমি গণতন্ত্রের শাসকদের অস্বীকার করছি। আপনি যদি ধর্ষণ করছেন তারা জনতার সেবক, তবে জনতার নয়, ক্ষমতার সেবক। বললেন না মানসিক রোগী আছে, জানেন তো আপনাকে খোলা হওয়ায় এলাকাটা বিপজ্জনক। আপনার কোনো জায়গা হওয়া উচিত হবে পাগলা কারণ। আপনি পাগল দেখেছেন নি জগবন্ধু বাবু, আপনি পাগল দেখেছেন, কিন্তু পাগলের পাগলামি দেখেন। ওরে ও পাগলা ভোলা দেবে দে প্রলয় দোলা, কারণগুলো জোরছে ধরে আজকা ডালে। মার হাত হায় দাদি হাত কাঁদে দুমদুমি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক দুবার পারে, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পারে। বুলেট বুলেট কোথা কেটে করছে আমার পুরোটাকে? বুলেট বুলেট একটা কথা রাঘবদা, রাঘবদা, রাঘবদা। পাগল না পাগলামি হ্যাঁ মাসলা হাম দরাসল বেকার কিছু একটা করতে হবে। করবি। পুকুর ভরা
মাছ চাষ, আমাদের তো লস নেই। ঠিক আছে, লাইট দাও। বাড়ি গিয়ে বসে একটু গল্প করবো, খাবো দাবো, চা না। আর তোমার প্রিয় বেশি নয়, ওকে তুই গেছি বাঁচাতে। জানিস দিনকাল খারাপ, বুঝলি না? কোন জিনিসের বিষয় জানি পিছন মারতে হয়। শালা! কাঁদতে নিচে চিরদিন কাঁদতে পিছে চিরদিন কাঁদতে নিচে এত বল নাই রে তোমার এত বল নাই রে তোমার সইবে না সেই টান পিঠির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও অনা যতই বড় অনা যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি মেরে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমার এমনি চল! কি বলছিস নাকি? কোথায় যাবি? জানি না, জানি না মানে? জানি না মানে জানি না। লোকটিকে কি চাইছিস? 99.9 FM আমার চাপটা আর বসত বাড়িতে বাস করে। এদিকে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তোর হাতে সময় নেই। আজ আমি থাকবো আপনাদের সঙ্গে সারা রাত, আর সঙ্গে থাকবে অনুষ্ঠান মধ্যরাতের কাব্য। শুরুতেই শুনে নেব একটা মন কেমন করা কবিতা। আমার বন্ধু হওয়া ঘর বন্ধু হওয়া খাট ছেঁড়া কাঁথায় বন্ধু হওয়া আমার রাজ্যপাট ভালো থাকিস দেওয়াল জুড়ে জ্যোৎস্না মাখা রাত আমার ভাঙা ঘরের ঝোল ভেজা জামার তার ক্লান্ত দিনের শেষে মনের হাহাকার আমায় ছেড়ে থাকতে শিখিস ছাদের ভাঙাবার আমার দিন হলো শেষ ঘরে আমার জীবন যাযাবর আমার পুরনো অভ্যেস আমি হয়েই গেলাম পর চর্চে করি বৃদ্ধ করা আকাশে জুড়ে আলো এক জীবন অনন্ত নয় কালো বাঁধন ছেঁড়ার পাঠ পেয়েছি বন্ধ দুয়ার খোলো অশান্ত এ সময় আমার শরীরে মিশে ঢালো বিপন্ন রাত এখন বিপন্ন সময় রুক্ষ পথে পথিক আমি তবু নির্ভয় চার্চিতকে লুকিয়ে রাখা নিরীহ আশ্রয় ভালোই থাকিস